এখানে ইঁদুরগুলো খুব ভয়ানক, পুরো ডাইনোসরের আকৃতির বড় বড় ইঁদুর, এই সাইজের ইঁদুর। আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ওয়েস্ট সিকিমের কালুক জায়গায়। আমি আর অমিতা আপাতত ডিসাইড নিচ্ছি যে আমরা ভেতরে যাবো। ভাই আমিও যাবো। চলছে মারাত্মক জায়গা, ঠান্ডা বিভৎস ওয়েদার, প্রচন্ড খারাপ, এখন অবধি পুরো কুয়াশা। আমরা এখন আছি রেইসি নামক এক জায়গায়, যেটা কিন্তু হচ্ছে হট স্প্রিং। মানে এটা কিসের গাছ? বাঁধাকপি। সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত, সেকেন্ড ডে আর নতুন ভিডিও। আগের ভিডিওটা দেখেছো অবশ্যই, এই ভিডিওটাও যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এই হচ্ছে আমাদের এখন রুমের অবস্থা। আজকে আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে যাব অন্য একটা লোকেশনে। আর বাইরেটা দেখো, ভেবেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখবো, কিন্তু পুরো ফগি ওয়েদার। আমি যদিও একদম মেন যে বাইরে সেইখানে গিয়েও কিন্তু দেখাচ্ছি। তো চলো, হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখার অবস্থা। কালকে থেকে ভাবছিলাম ওয়েদার ক্লিয়ার থাকলে দেখবো, পুরো মেঘে ঢাকা। এখন আমরা ম্যান ভার্সেস ওয়াইল্ডের ভেতর একটা কোন জঙ্গলের ভেতর ঢুকছি সেটা আমরা নিজেরাও জানি না। গাইস এখানে দেখুন কিচ্ছু নেই, খালি গাছ জঙ্গল আর কিচ্ছু খেয়ে বাঁচতে হবে, তাই একটু পোকামাকড় খুঁজি। যে বাঁশের নিচে একটা কালকে রাত্রে ইঁদুর ঢুকেছিল, সেই ইঁদুরটা যে খাবারগুলো খেয়েছিল ওগুলো আমাকে খেতে হবে আজকে। তাহলে চপ আছে যাচ্ছি আমরা, খুব জাতা। কিন্তু এখানে ইঁদুরগুলো খুব ভয়ানক, পুরো ডাইনোসরের আকৃতির বড় বড় ইঁদুর, এই সাইজের ইঁদুর এক একটা। ওইভাবে ধরলে হবে না, তাকে ধরার জন্য আমাদের প্রথমে এখন জোগাড় করতে হচ্ছে বড়শি দিয়ে তাকে মারতে হবে। তাহলে এই বাঁশ কেটে তাহলে বড়শি বানাচ্ছি। জঙ্গলের মধ্যে ফেসে গেছি আমরা, কিছু তো খেয়ে পড়ে বাঁচতে হবে। খুব বাজে ভিডিও ছিল এটা। আমরা তখন সবজি বাগান দেখলাম, এবার যাচ্ছে আরো ভেতরে জঙ্গলের দিকে। মনে তো হচ্ছে লক্কা পায়রাই এটা। পায়রা একটা, এটা করুক না তাই তো, কালোটা। বাহ, জিও দেখো, মানে দুধ চাইলে পুরো এখান থেকে বার করে দেবে। চাইনিজটা এইরকম একটা আমাদের বাড়িতে ছিল, সিল্ক মুরগি অ্যাকচুয়ালি মুরগি তো ডাক বলে চাইনিজ। আর কি গরু আছে নাকি? একটা বাছুর আছে দেখি, আমরা এখন বাছুর দেখতে খুঁজছি। এই দুধ সকালবেলা উঠে তাহলে এক গ্লাস করে তো আমরা দুধ খেতে পারতাম। আমরা একটা খুব সুন্দর পরিবেশের ভেতর এখন বসে ব্রেকফাস্ট করব। খুব সুন্দর জায়গা, এখান থেকে কিন্তু একদম পাহাড় দেখা যায়, কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, কিন্তু এখন মেঘলা ওয়েদার বলে যার জন্য দেখা যাচ্ছে না। আমাদের এখন ব্রেকফাস্ট টাইম, আর এখানে এখনো কিছু এনজয় করছি না, আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি, মন ভেঙে গেছে। আমরা কাল থেকে ডাট খেয়ে যাচ্ছি, যে যার মতো না, আমরা দু হাতে খেলছি, শুধু ছুঁড়ে দিলেই হলো। ভগবান আর একটা চান্স দিল, 3 আর 1 টোটাল 4, আবার আনমারালি। আর পাশে আমাদের এখন ব্রেকফাস্ট চলে এসছে, ফ্রেশ ফ্রুটস, তার সাথে হচ্ছে আলু তরকারি আর পরোটা। আচ্ছা, এখানে হচ্ছে সৈকতের ব্রেকফাস্ট, সেটা হচ্ছে এটা কি মুড়ি, আর তার সঙ্গে আছে ডিম ভাজা। আচ্ছা, তো এই রুমকে বিদায় জানানোর সময় কিন্তু চলে এসছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন কালুম। জায়গাটা কিন্তু বেশ সুন্দর ছিল, তো এটাকে ছেড়ে এবার আমাদের বিদায় নেবার পালা। সেই ট্রি হাউস, এখানে অনেক ছবি টবি তুলেছি, আর এখন অবধি কিন্তু মেঘলা ওয়েদার। क्यूजिंग तो पहले एक छोटा सा गांव था, क्यूजिंग तो बाद में डेवलप होके इसका नाम क्यूजिंग हो गया। एक्चुअली क्यूजिंग नहीं था, ख्योजिंग बोलता था, यहाँ का नाम ख्योजिंग। क्यो मीन्स वीट का, ये यहाँ पे प्रोडक्शन ज़्यादा वीट होता था, यहाँ पे वीट, राइस और बिग कार्डमम यहाँ का वही था। तो वीट को आप लोग क्या बोलते हो? वीट को ख्यो बोलता है। अच्छा, उससे ख्यो। अच्छा,
ख्योसिंग मतलब फील्ड बाड़ी, विथ का बाड़ी, विथ का फील्ड। बाद में अब इसको मॉडर्नाइज हो के सोसिंग हो गया, सोसिंग के बाद में क्यूजिंग हो गया। वेलकम, थैंक यू। আচ্ছা, যাওয়ার সময় ওয়েলকাম। এটা ভাবো আমরা এখন আছি রেইসি নামক এক জায়গায়, যেটা কিন্তু হচ্ছে হট স্প্রিং, মানে আর কি এই নদীর জল বয়ে যাবে এবং একটা জায়গায় জলটা স্টে করবে, সেই জলটা কিন্তু পুরো গরম জল। আর আমরা এখন পার করছি একটা খুব সুন্দর একটা এই ফ্লাইওভার, অসাধারণ লাগছে জাস্ট। আর এই নিচে কিন্তু হচ্ছে নদীটা, দারুণ 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 লাগছে, মানে ছবি তোলার জন্য অসাধারণ জায়গা। আচ্ছা, এখন আমরা যেই জায়গায় ঢুকছি সেই জায়গায় নাকি যারা পাপ করে তারা নাকি বেরোতে পারে না। ভাই তুইও বাইরে থাক ভাই, যদি দুজনের ভেতর দুজনেই না বেরোতে পারি, কারণ আমরা পাপ করেছি তো, তার জন্য এরকম ভাবে ঢুকতে হচ্ছে পুরো নিচু হয়ে। ওয়াও, এটা দিয়ে কেউ ঢুকতে পারবে না। দেখি না, ঢোকার রাস্তা আছে, জুতো পরে যাস না। আমি আর অমিতা আপাতত ডিসাইড নিচ্ছি যে আমরা ভেতরে যাবো। ভাই আমিও যাবো। তুই তোর সাইজ যখন আটকাবে না ভাই, দম বন্ধ হয়ে যাবে। কি বলছে আমাকে? আমরা যাই, যদি বেঁচে ফিরি আমার ফোনটাও নিয়ে যায়, ভিডিওটা আপলোড হবে, আমি ভিডিও করে আনছি। ঠিক আছে। মামা ইয়ার বেল সকাল থেকে। হ্যাঁ ভাই আমিও যেতে পারবো। না রে ভাই, বারণ করছি, শোন, বারণ করছি যখন। আচ্ছা, যেন ফোন না বন্ধ হয়ে যায়। এখন ভেতরে ঢোকা চলছে, মারাত্মক জায়গা। ও বাবা, দেখো একদম সরু জায়গা, এইখানটায় তো মনে হচ্ছে না যেতে পারবো বলে, পুরো আটকেই গেছি। ইয়াস, আচ্ছা এইখানটায় ঢুকলাম না, এই হচ্ছে মন্দির। এই যে আমি, এই তো তুমি, লাইটটা বন্ধ করো, আর এই পাশে আমি। কিন্তু এই যে জায়গাটা, এখান থেকে শুয়ে ঢুকতে পারবো, চেষ্টা করবো কি? হ্যাঁ চেষ্টা করো, ধরো ভাবে। ও যাকেই হচ্ছে মন্দির, খুব কষ্ট করে একদম এই সুড়ঙ্গর ভেতর দিয়ে আসতে হয়েছে। জয় বাবা। এই এটার কিছু নাম আছে? ঠিক আছে। আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ওয়েস্ট সিকিমের কালুক জায়গায়, আর এই হোমস্টেটার নাম হচ্ছে কিন্তু নেচার হোমস্টে। খুব সুন্দর এবং বেশ ঠান্ডা, কিন্তু এই জায়গাটা হচ্ছে একদম বসার জায়গা। আমি যদি দেখাই, এখানে কিন্তু একদম বসা যাবে খুব সুন্দরভাবে, রাত্রিবেলা খুব সুন্দর লাগবে এখানে বসে আড্ডা মারতে। সাজানোটাও কিন্তু বেশ সুন্দরভাবে। আর এই এবার আমরা এন্ট্রি করছি, সেটা হচ্ছে রিসেপশন এরিয়ায়। রিসেপশনের জায়গাটাও কিন্তু বেশ ভালো। আর তার ডান দিকটাতেই হচ্ছে কিচেন এরিয়া, যেখানে খুব সুন্দর কেন্টের কিন্তু একটা জলের বসানো আছে। আর এখানে বুফে আর কি যেরকমভাবে হবে। দেন এটা কিন্তু ডাইনিং প্লেস, আর সঙ্গে রয়েছে সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা ক্যারাম বোর্ড। এবার আমরা যদি এ পাশটায় যাই, আমাদের রুম কিন্তু
ওই দিকটায়। খুব সুন্দর একটা রুম, যেখানে ডাবল বেড। বাহ, এটা ইয়ে वाला क्या है? গ্রিলার? গ্রিলার? এটা কি গ্রিলার? ওটিজির মতন? হ্যাঁ, আচ্ছা এটা মিনি ফ্রিজ। আচ্ছা, এটা ওয়ার্ড্রপ, টিকিট আছে, বাথরুমটা বেশ ভালো, গিজারটা আছে। আচ্ছা, টিভি আছে, কালকে ইন্ডিয়া বাংলাদেশের খেলা দেখা যাবে। বাহ, ওয়াও, দারুণ জায়গা এটা। মানে বসে কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে, ক্লিয়ার তো থাকছে না, আমরা দুদিন ধরে অপেক্ষা করে আছি। অসাধারণ অসাধারণ। হলো না, ওটা আমি পরে করে দেবো। দারুণ, মানে ছিটকিনি খুললেই লাভলি লাভলি লাভলি, খুব সুন্দর ভিউ। বাহ। আচ্ছা, দুপুরের লাঞ্চে সাদা ভাত, সঙ্গে রয়েছে ডাল, আলু ভাজা, পেঁয়াজ, চাটনি, ফুলকপি আলু ভাজা, তার সঙ্গে রয়েছে পাবদা মাছ, আর তার সঙ্গে রয়েছে সৈকত। আর তার সঙ্গে একটা চেষ্টা করছি আমরা চালানো আজকে যেহেতু ইন্ডিয়া পাকিস্তান পাকিস্তান। খুব সুন্দর একটা পরিবেশে সৈকত আমাদের গিটার বাজিয়ে শুনিয়েছে এক্ষুনি। আর সন্ধ্যেবেলা আমাদের স্ন্যাক্স এসছে, ফিশ ফিঙ্গার সঙ্গে কাসন্দি। সন্ধ্যেবেলা হতেই আমাদের শুরু হয়ে গেল এখন বনফায়ার। ওপরে কি চিকেন পিকেন দেবে নাকি? উপরে তোকে বসিয়ে দেওয়া হচ্ছে, ওপরে আমি বসবো শুধু। আমরা বলুন তো কারা কারা চান যে তন্দুরি ভিক্টর খাবেন। আর চিকেনের 1 কেজি চিকেন ওখানে যেরকম 1600 ছিল, এখানে সেম রেট। জিও। আচ্ছা, সন্ধেবেলা হতেই কিন্তু রিসর্টের চেয়ারটা কিন্তু একদম বদলে গেল। অর্থাৎ রিসর্ট না, এটা কিন্তু হোমস্টে টাইপ। এখান থেকে এন্ট্রি, আর এই পাশে কিন্তু সব খাওয়া দাওয়া চলছে। আচ্ছা, তো আমরা কিন্তু এখন বসে পড়েছি, সেটা হচ্ছে ডিনার করতে। ডিনারে কিন্তু ছিল আমাদের ফ্রাইড রাইস, সঙ্গে কিন্তু ছিল 4 পিস করে চিলি চিকেন, আর ডেজার্টে ছিল হচ্ছে শাহি টুকরা। তো আমরা কিন্তু খাওয়া দাওয়ার পর একটা বেশ জম্পেস ঘুম দেবো। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি হিট করতে ভুলবে না। তো চলো, দেখা হচ্ছে কালকে আবার নতুন জায়গায়, সেটা কিন্তু হচ্ছে কালিম্পং থেকে।